তাহসান খানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা রূপে গুণে অনন্যা টাইপের হলেও দেশের মানুষ তাকে একদমই পছন্দ করে না। মিথিলা পিএইচডি ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করুক কিংবা জাতিসংঘের হয়ে চাকরি করলেও মানুষ কেন যেন তাকে পজিটিভলি নিতেই পারে না। অথচ তাহসান খানের বর্তমান স্ত্রী রোজা আহমেদ, যিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট, শিক্ষাগত যোগ্যতাও হয়তো মিথিলার থেকে কিছুটা পিছিয়ে আছেন। আবার তার বাবাকে নিয়েও বাংলাদেশে শোনা যায় নানান চাঞ্চল্যকর তথ্য। তার বাবা ছিলেন একজন সময়ের কুখ্যাত অপরাধীদের একজন, অথচ তাও মানুষ রোজা আহমেদকে গ্রহণ করেছে দারুণভাবে। সেটা শুধু তাহসানের স্ত্রী বলেই নয়, মানুষ হিসেবেও রোজা আহমেদকে সবাই পছন্দ করে। কি অদ্ভুত, তাই না? আচ্ছা, আপনারাই বলুন তো, সবাই কেন মিথিলাকে এতটা অপছন্দ করে অথচ রোজাকে এত ভালোবাসায় সিক্ত করে? আপনার কি মনে হয়? অনেকেই মনে করে তাহসান এখন রোজাকে যতটুকু ভালোবাসে এইটুকু যদি মিথিলাকে বাসত তাহলে হয়তো সংসারটা টিকে থাকতো। পুরুষ মানুষ দ্বিতীয়টার বেলায় যতটুকু যত্নশীল হয় প্রথমটার বেলায় এমন হলে সংসারটা আর ভাঙতো না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এমনটা মনে হয় না। কেননা তাহসান মিথিলাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাদের একটি কন্যা সন্তানও হয়। দীর্ঘ ৯ বছর তারা সংসার করেন, কিন্তু মিথিলার কিছু স্ক্যান্ডাল বের হওয়ার পর থেকেই তাদের ডিভোর্স হয়ে যায়। তো কোনো স্বামী তার স্ত্রীর এ ধরনের স্ক্যান্ডাল মেনে নিবে না। অন্য কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেই ঘনিষ্ঠ মুহূর্তের অনেক পিকচার, অনেক ভিডিও ভাইরাল হয়ে যায়। তো সে সময় এই ঘনিষ্ঠ পিকচার, ছবি এসব দেখার পর একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ মানুষ কখনই তার স্ত্রীকে তার সাথে রাখবে না বা তার সাথে সংসার করবে না, এটা খুবই স্বাভাবিক। তো তাহসান মিথিলার যে জুটিটা ছিল এটা সবারই পছন্দের ছিল এবং তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। তারা আসলে সবার আইডল, সবাই আইডল মনে করতো তাদেরকে এবং তাদেরকে খুব পছন্দ করতো, তাদের খুব ভালো মানিয়েছিল। তারপর যখন তাদের ডিভোর্স হয়ে যায় তখন সবাই বুঝতে পারে যে মিথিলার সমস্যার কারণেই তাহসান তাকে ডিভোর্স দিয়েছে। তাহসান কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি এবং মিথিলাও তাহসানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তাদের ডিভোর্সের কারণ কি সেটাও আজ পর্যন্ত তারা বলেনি। একজন আরেকজনকে কখনো অসম্মান করে কোনো কথা বলেনি। তো এক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায় যে তাহসান মিথিলাকে অবশ্যই ভালোবাসতো। ভালো না বাসলে তার প্রতি অসম্মানজনক কথাবার্তা সে বলতে পারত। যেহেতু তাহসান খুবই নম্র, ভদ্র এবং তার খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, সে অন্য কাউকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, কারো নিয়ে কোনো আলোচনা সমালোচনা, কারো নিয়ে কোনো বাজে কথা সে কখনো বলে না। সে তার গান, সে তার কাজ এসব নিয়ে সবসময় থাকে এবং সে খুব কথা কম বলে এবং প্রকাশ্যে খুব কম আসে। বিভিন্ন অনেক বেশি ইন্টারভিউ দিতে আসে না, অনেক বেশি কথাবার্তা বলে না, একটু শান্ত স্বভাবের মানুষ। এ কারণে সবাই তাহসানকে অনেক বেশি ভালোবাসেন এবং অনেক বেশি পছন্দ করেন। আর এই জন্যই আমার মনে হয় এই যে তাহসানের সাথে মিথিলাকে এত সুন্দর মানাইতো বা সবাই তাদেরকে দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছিল। দীর্ঘ ৯ বছর তারা সংসার করছে এবং তাদের প্রতি একটা ভালোবাসা ছিল। সেই জায়গা থেকে তাদের যখন বিচ্ছেদ হয়ে যায় তখন সবাই আসলে বুঝতে পারে যে বিচ্ছেদটা যেহেতু মিথিলার জন্য হয়েছে সেজন্য মিথিলাকে সবাই দোষারোপ করে এবং মিথিলাকে খুব বাজেভাবে ট্রল করে এবং খুব বাজে বাজে মন্তব্য করে, খুব খারাপ কথা বলে। তারপর আবার দেখা গেছে যে তাহসানের সাথে ডিভোর্সের পর সে ওপার বাংলার একজন জনপ্রিয় ডিরেক্টর, যে অন্য ধর্মের, হিন্দু ধর্মের, তাকে বিয়ে করছে, সেজন্য আরও বেশি ট্রলের শিকার হয়। এখানে মিথিলারকে অনেক বেশি খারাপভাবেই ট্রল করা হয়। অপরদিকে তাহসানকে খুব একটা ট্রল করা হয় না। সে ডিভোর্সের অনেক বছর পর সে বিয়ে করছে। অনেক বছর সে একা ছিল। তার 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 বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। কোনো অভিযোগ কেউ বলতে পারবে না যে সে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করছে, কোনো মেয়েদের সাথে সে সম্পর্কে জড়িয়েছে, এরকম কেউ বলতে পারবে না। এখন অনেকে যেটা মনে করে যে তাহসান হয়তো মিথিলাকে আগে খুব একটা ভালোবাসে নাই, সেজন্য তার সাথে তার সম্পর্কটা শেষ হয়ে গেছে। না, আমি এটা একদম পার্সোনালি মনে করি না। তাহসান অবশ্যই মিথিলাকে ভালোবাসতো। আর ভালোবাসতো বিধায় সে এত বছর সে একা ছিল। ভালোবাসতো বিধায় কখনো মিথিলাকে অসম্মান করে, কখনো কোনো কিছু বলে নাই। হয়তো তার সাথে সম্পর্কটা রাখে নাই কারণ তার অনেকগুলা স্ক্যান্ডাল বের হয়েছিল, অনেকের সাথে অনেকের সাথে সে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়েছে মিথিলা। সেখানে মিথিলার দোষের কারণেই তার সাথে সম্পর্ক রাখে নাই। যেহেতু যেহেতু তাহসান একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সে যতই ভালোবাসুক না কেন, ভালোবাসা এক জিনিস, কিন্তু ভালো যাকে বাসবে তার জীবনে যদি অন্য কেউ থাকে বা এমন কোনো কিছু পিকচার বের হয়ে আসে,
সেগুলো দেখার পর কোনো পুরুষ মানুষই তার স্ত্রীকে রাখবে না, সেজন্য রাখে নাই। এখন সে কথা হচ্ছে যে রোজাকে সে এত ভালোবাসে। আগে কিন্তু সোশ্যাল মিডিয়া এত ছিল না। ফেসবুক বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়া। আগে ওই টেলিভিশনের পর্দায় দেখা যেত তাদেরকে, বা তাদের ব্যক্তিগত কিছু টক শো থেকে মাধ্যমে অনেক কিছু জানা যেত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ মানুষ। সেজন্য দেখা যায় যে রোজা অনেক কিছু, অনেক পিকচার বা অনেক ভালো, ভালো মুহূর্ত তাদের সেগুলো আপলোড করে। সেজন্য আপনাদের মনে হয় সে রোজাকে মনে হয় অনেক বেশি ভালোবাসে। এখন কথা হচ্ছে সে তো বিয়ে করছে, তার ওয়াইফকে সে ভালোবাসতেই পারে। আর কথা হচ্ছে জীবন তো কারোর জন্য কখনো থেমে থাকে না। তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছে, সেটা ভালোবাসার জন্য, ভালোবাসা কম ছিল বলে ডিভোর্স হয়নি, এরকমও তো হতে পারে পারে ভালোবাসা ছিল, হয়তোবা সেই ভালোবাসার মাঝখানেও মানুষের অনেক সমস্যা থাকতে পারে না, সে কারণে হয়তো তারা ডিভোর্স করছে। তার মানে এই না যে মিথিলাকে ভালোবাসে নাই সেজন্য ডিভোর্স হয়ে গেছে। এখন রোজাকে ভালোবাসে পুরুষ মানুষ, দ্বিতীয় যে নারী আসে তাকেই বেশি ভালোবাসে। একজন পুরুষ মানুষ প্রথম নারীকেই সবচেয়ে বেশি ভালোবাসে, এবং প্রথম নারীর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় নারীকে সে ভালোবাসে, আগলে রাখে, কারণ এটা তার দায়িত্ব। সেই জন্য দায়িত্বের জায়গা থেকে যে কোনো পুরুষ মানুষই তার দ্বিতীয় নারীকে আগলে রাখতে বাধ্য। এবং সে দীর্ঘ অনেক বছর একা ছিল, এখন তার জীবনে একজন আসছে, তার সাথে সে ভালো সময় কাটাবে না? আর ভালো সময় কাটানো এগুলো যদি না দেখাইতো তাহলে হয়তো আপনারা জানতেন না। হয় এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেজন্য আপনারা দেখেন, সেজন্য আপনারা অনেক কিছু মানে জাস্টিফাই করে ফেলেন, মনে করেন যে ওরে বেশি ভালোবাসে, ওরে ভালোবাসতো না, না ভালোবাসতো। আসলে সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতা অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। মানুষ অনেক কিছু ভুলে যায়, মানুষের স্মৃতি থেকে অনেক কিছু মুছে যায়। মানুষের সব সময় সব একরকম থাকে না। সময়ের সাথে সাথে তখনকার পরিস্থিতি একরকম ছিল, এখনকার পরিস্থিতি একরকম। তখন হয়তো বা এতটা ফ্রিডমলি মানুষ দিত না, বা এখনও যদি রোজার কোনো একটা স্ক্যান্ডাল বের হয়, বা দেখা যায় যে রোজা যদি কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, সেই ঘনিষ্ঠ মুহূর্তের কোনো ছবি ভাইরাল হয়, তখন কি তার সাথে সম্পর্ক রাখবে? রাখবে না। অবশ্য তখন তার সাথেও সম্পর্ক খারাপ হয়ে যাবে। মিথিলা যদি ওইরকম কোনো কিছু না করতো, ওইরকম হয়তোবা তার বয়স কম ছিল, সে হয়তোবা সেই বয়সে ভুল করছে, বা করতেই পারে, সেই ভুল করার কারণে তার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ভুল না করলে হয়তোবা এখন অবধি মিথিলাই তার লাইফে থাকতো, মিথিলাকেই অনেক বেশি ভালোবাসতো। তো মিথিলাকে বাজে ট্রল করার কারণ হচ্ছে যে তাদের দুজনকে একসাথে দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছিল। আর মানুষের প্রিয় মানুষগুলোকে মানুষ একসাথেই দেখতে চায়, কোনো কারণে আলাদা হয়ে গেছে। এখন যার জন্য আলাদা হয়ে গেছে তাকে তো বেশি খারাপ বলবি। এখন এটা একটা মানুষের মনের যে ভিতরে একটা কষ্ট থাকে না, রাগ থাকে না, ক্ষোভ থাকে না,